কৃষ্ণ, আগামী 27শে মার্চ শুক্রবার ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি রাম নবমী। তো আপনারা সবাই মধ্যাহ্ন পর্যন্ত এই ব্রত পালন করবেন। তো ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে এই ব্রত। তো আপনারা সবাই যারা জয় শ্রীরাম, জয় হনুমানজি, জয় মহাদেব বলেন, আপনাদের অবশ্যই এই ব্রত পালন করা উচিত। কথিত আছে যে যদি কেউ ভগবান রামচন্দ্রের ব্রত পালন না করেন তাহলে হনুমানজি সন্তুষ্ট হন না, এবং যারা শিব ভক্ত আছে তাদেরও এই ব্রত পালন করা উচিত। কেন? কারণ শিবজি হনুমান রূপে এসেছিলেন, এর জন্য ভগবান রামকে সন্তুষ্ট করার জন্য এই ব্রত পালন করা উচিত, এবং তিনি সন্তুষ্ট হলে হনুমানজি এবং মহাদেব সবাই সন্তুষ্ট হবেন। এবং আপনারা সবাই কি করবেন, ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন, উঠে ভগবান রামচন্দ্রের চিত্রপট থাকলে ভগবান রামচন্দ্রের চরণে ফুল তুলসী দিবেন, আর ভগবান রামচন্দ্রের না থাকলে অবশ্যই রাধা মাধবের সেবা অর্চনা করবেন। এবং আপনাদের জন্য একটা ব্যক্তিগত মতামত দিচ্ছি আমার পক্ষ থেকে, যদি সম্ভব হয় যাদের গলায় তুলসীর মালা নেই, ভগবান রামচন্দ্রের এই পূর্ণ দিবস উপলক্ষে কৃষ্ণ বলেন, রাম বলেন, হরি বলেন, নৃসিংহ বলেন, যাকেই বলেন, কেউই তুলসী পাতা বিনা কোনো ভোগ গ্রহণ করেন না। রামচন্দ্র ভগবানও তুলসী পাতা ছাড়া কিছু গ্রহণ করেন না। তাই ওই দিন ভগবানের অত্যন্ত প্রিয় তুলসী, আপনারা সবাই তুলসীর মালা ধারণ করবেন যাদের গলায় তুলসীর মালা নেই। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।